হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। পুরপুর জেলার ছোটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজ সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর বেশি ভালো লাগবে কারণ যারা গ্রামে গঞ্জের ভিডিও দেখতে পছন্দ করো তাদের কিন্তু আরও বেশি বেশি করে ভালো লাগবে। তো চলো, সকাল থেকে উঠেই কিন্তু বাসি ঘরের কাজকর্ম সারতে লেগে পড়েছি। আর এখন বাজে 5:30। তো 5টা, 4:30 কি 4:40 এরকম নাগাদ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো চারিদিকটা কিন্তু জলে জলাময় হয়ে গেছে, এমন অবস্থা। তো বৃষ্টিটা ফাঁক দিতে 5:30টার সময় কিন্তু কাজকর্ম সারছি। তো আমি কিন্তু পেছনের দিকের যে পুকুরটা রয়েছে, কয়েকদিন আগে যে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম, তো সেই পুকুরটাইতে কিন্তু ব্যবহার করি। আর আমার শাশুড়ি মা কিন্তু সামনের দিকে যে পুকুরটা রয়েছে ওইখানে কিন্তু যায়। আমি ওইখানে যেতে পছন্দ করি না, কারণ ওইটা অনেকটা দূরে হয়। তো কাদা ঘেঁটে ঘেঁটে কিন্তু সবসময় যাওয়া সম্ভব হয় না। তো সেই কারণে কিন্তু এই পুকুরটাতে থালা বাসন ধুয়ে নিই, দিয়ে কলের জলে কিন্তু ধুয়ে নিই। আর এটাতে এমনি পরিষ্কার জল, কিন্তু পানা পুকুরে ভরে গেছে বলে এরকমটা হয়ে গেছে। আর সামনের দিকের যে পুকুরটা রয়েছে ওইখানে কিন্তু জামা কাপড় বাদবাকি অন্যান্য জিনিস কিন্তু ধোয়া কাচা হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখো থালা বাসন ধুয়ে নিয়েছি। তবে গতকাল রাতে রুটি হয়েছিল, যেহেতু অমাবস্যা ছিল, সেই কারণে কিন্তু কড়াইটা আর ধুতে হয়নি। তাই কয়েকটা থালা আর কয়েকটা বাটি এইগুলোই ধুয়েছি। আর রুটি করলে না চারিদিকটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আমি তো গ্যাসে রুটিটা বানাই, তো সেই কারণে গ্যাসের যে দুটো ওভেন ছিল সেগুলো কিন্তু ধুয়ে নিলাম। তো সকালবেলা কিন্তু কাজকর্ম সেরে নিয়েছি। ঘর ঝাড়ু টাড়ু দিয়ে আমি কিন্তু 6টার সময় স্নান টান সেরে চলে এসেছি। তো কাপড়টা ছেড়ে কিন্তু পুজোর কাজে একদম চলে এসেছি। আর এখন বাজে কিন্তু 7টা। তো এসে বসছিলাম, ঋদ্ধিসকে ব্রাশ করালাম, খাওয়ালাম। এগুলো করতে করতেই কিন্তু 7টা বেজে গিয়েছে। তো 7টার সময় দেখো ঠাকুর মন্দিরে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোটা দিয়ে দিলাম। পুজো দেওয়ার পরে আবার তো 7:30টায় জল আসবে। তো চলো পুজোর কাজটা আগে সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। পুজো শেষ করতে না করতেই কিন্তু জল চলে এসছে, যেহেতু 7:30টা বেজে গেছে, একদম টাইম টু টাইম। তো সেই কারণে কিন্তু শাশুড়ি মা ওইদিকে জল ভরছে। তবে উনি বইতে পারে না, তো আমি বললাম যে তুমি ভরে রাখো, আমি গিয়ে কিন্তু একে একে সব বয়ে নিয়ে আসবো। তো তার আগেই দেখো, যেহেতু গতকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য কিন্তু অনেক জামা কাপড় শোকায়নি। তো সেইগুলোই কিন্তু আমি পুজো সেরে আগে মেলে দিচ্ছি, কারণ এইগুলো শুকানোটাও আগে দরকার, সেই কারণে। তো জামা কাপড় মেলে দিয়ে তারপরে আবার জল ভরতে যাব। জল তো ভরা হয়ে গেছে, আর এখন বাজে কিন্তু 8টা। আমি কিন্তু দুধ টুধ নিয়েও চলে এসেছি। আর তোমরা হয়তো ভাবছো যে পুরো বাইরেটা হলুদ হলুদ কেন, ঘাসগুলো তো সবুজ থাকে, তো হঠাৎই হলুদ কেন? তো কয়েকদিন আগে কিন্তু সবুজই ছিল, কিন্তু হলুদ হয়েছে কেন বলো তো? কারণ প্রচুর পরিমাণে গ্রামে গঞ্জে আমরা তো বাস করি, এত যোগ আর সাপ এইসব থাকে বলে কিন্তু শাশুড়ি মা ঘাস মারা ওষুধ দিয়েছে। তো সেই কারণে যে বাড়ির সামনেটা তো ঘাস মরে গেছে, আর একটুখানি জায়গায় কিন্তু থেকে রয়েছে। আর অনেকটা জায়গা যেহেতু সব তো দেওয়া সম্ভব হয়নি, তো এই সামনেটা কিন্তু দিয়েছিল, তাই এরকম হয়ে গেছে। আর সকাল সকাল শাশুড়ি মা দেখো মাছও নিয়ে এসছে। কী মাছ নিয়ে এসছে বলো তো? এখানে রয়েছে চিংড়ি মাছ আর ল্যাটা মাছ রয়েছে। ছুরিমা মাছ কাটতে বসছিল, কিন্তু মানে ডাব পারবে বলে লোক এসছে বলে আমি আবার লাস্টের দিকে দেখো সব কটা মাছ কিন্তু কেটে নিয়েছি। এই অল্প কটা কেটেছিল, আর আমি কিন্তু বাদবাকি কেটে নিয়েছি। আর এই যে এই যে
চিংড়ি মাছের যে নিচগুলো রয়েছে এইটা হচ্ছে ডাল আর চাল বেটে বড়া করব। আর এইটা হচ্ছে রাতে হবে। ঋদ্ধিসের পাপা আজকের বাড়ি আসছে, আজকের এটা রাতে হবে। আর এই দিকে রয়েছে কয়েকটা ল্যাটা মাছ, তো এইগুলো ঝাল হোক ভাজা হোক যাই হোক হবে। আর এই দিকে রয়েছে দেখো দুটো কই মাছ, তো এইটা কিন্তু ঋদ্ধিসের ঝোল হবে। তো চলো এগুলো নুন হলুদ মাখিয়ে দিই, আবার রান্না বান্নার কাজে যাব, আমি আবার টিফিন খাবো। তো যাই হোক, আর এই যে ডাব পেড়েছিল, তো দেখো তাই জন্য শাশুড়ি মা মাছটা কাটতে পারেনি, তাই আমারই কাটতে এতটা দেরি হয়ে গেল। এই যে এইগুলো হচ্ছে আমার মানে বাড়ির গাছের ডাব। তো অনেকগুলোই কিন্তু নারকেল গাছ, এই যে দেখো অনেকগুলোই আছে, পেছনের দিকে অনেকগুলোই আছে। তো পাড়া হয়েছে এই কয়েকটা, আর যারা পেড়েছে তারা 2-3টে নিয়ে গেছে। তো আমাদের এইখানে ডাব বিক্রি হয় 50 থেকে 60 টাকা, মানে এই রকম ডাবগুলো 40, 45 কি 50 এরকম। তো তোমাদের ওইখানে ডাবের দাম কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো খাওয়া দাওয়া করি, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে দেখো আমি সকালবেলার খাবার খেতে বসে পড়েছি। আর চিংড়ি মাছ কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি, তার সঙ্গে রয়েছে পান্তা আর মুড়ি। পান্তা অল্প কটাই ছিল, তাই জন্য মুড়িটা মিশিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছের এরকম মাখা থাকলে পান্তা ভাত খেতে কিন্তু জমে যায়, তাই না বন্ধুরা? তো চলো ঝটপট করে খেয়ে নিই। আর তোমরা যারা গ্রামে থাকো তারা মানে পান্তা ভাত তো খাও, তারা কিন্তু এর স্বাদ জানো, তাই না? ঋদ্ধিসকে টিফিন খাওয়ানোর পর আমারও খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, আর এখন দেখো চলে এসেছি রান্নার কাজে। তো দুপুরবেলা ঋদ্ধিসের জন্য আলাদা করে, তো যেমন প্রত্যেক দিন সবজি তরকারি হয় তারই সবজিটা আগে তুলছি, কারণ ঋদ্ধিস আগে খায়, ওকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা খাই, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে সেই জন্য। দুপুরে রান্নাবান্না হয়ে যেতে ঋদ্ধিসকে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি খেতে বসেছি, আর এখন বাজে কিন্তু 2টো। তো দেখো সাথে কিন্তু লেবু নিয়েছি, আর এখানে রয়েছে মাছের মাখা করব, আর এইদিকে রয়েছে ডাল, আর ওইদিকে একটা বড়া রয়েছে। তো এই দুপুরে রান্না খাওয়া দাওয়া, আর ঋদ্ধিসের জন্য কই মাছ দিয়ে ঝোল। তো এই তো দুপুরে রান্না খাওয়া দাওয়া ছিল। তো এখন ঘুমাচ্ছে, আর আমি এখন একা খেতে বসেছি। তো শাশুড়ি মা একটু পরে খাবে বললো। এখন বাজে 4টে, আর আমি এখন বাবার বাড়িতে যাচ্ছি। তো বাবা এসেছে, বাবার শরীরটা একটু খারাপ বললো, সেই কারণে বাবাকেও দেখতে যাচ্ছি, আরও একটা কারণে যাচ্ছি। তো বাবার আজকের আমার বাড়িতে আসার কথা ছিল, কিন্তু শরীর খারাপের জন্য আর আজকের আসতে পারলো না। তো সেই জন্য আমি যাচ্ছি, আর এখন বাজে কিন্তু 4টে। ঋদ্ধিস ঘুমিয়ে আছে, সেই সুযোগে বেরোতে হলো। আর এদিকে না, এই যে আমি তো সাইকেল চালিয়ে যাচ্ছি, সাইকেলটার একটু মানে খারাপ হয়েছে, একটা জায়গায় একটু প্রবলেম হয়েছে হ্যান্ডেলের কাছে। ওইটাও যদি দোকান খোলা থাকে তাহলে সারিয়ে নেব, একবারে সব কাজ হয়ে যাবে। আর এখনও কিন্তু রোদের তেজ কমেনি, রোদ আছে। তো যাওয়া যাক। চলে এসছি। মা, মা, আমি বাবার বাড়িতে যখন গিয়েছিলাম তখন কিন্তু একদম খালি ব্যাগ ছিল। তো আসার সময় কতগুলো ব্যাগ হয়েছে দেখো, আর কি কি নিয়ে এসেছি, কী কী বাবা দিয়েছে অবশ্যই বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। তো তার আগে আমাদের যে রাস্তা, গ্রামের রাস্তা, সেটাই তোমাদেরকে দেখালাম। মানে চারদিকটা কাদা কাদাময় ভর্তি, যেহেতু সকাল থেকে একটু রোদ হয়েছিল তাই জন্য একটু শুকনো, নাহলে যদি বৃষ্টির দিন হয় তাহলে একদম রাস্তা থেকে বেরোনোই দায়। আর ওই যে পুলটা দেখছো না, ওটা কিন্তু বাঁশের পুল। তো এইখান থেকে মানে পেরিয়ে যাওয়াও না ভয়ঙ্কর অবস্থা, আর একজন পেরোচ্ছে কেমনভাবে দেখো। এখন
এখন বাজে 6:30, মানে 6:32। তো আমি মায়ের বাড়ি থেকে বাজার হয়ে সাইকেল সারিয়ে ঘুরে আসতে বাড়িতে 6টা বেজে গেছিলো। আর এসেই না ঋদ্ধিসকে অনেকক্ষণ দেখিনি, তো সেই জন্য ছুটে গেছে। ও কোথায় গেছে, ওর ঠাকুমার সঙ্গে ঘুরতে গিয়েছিলো, তো সেইখানে গেছি। আর মায়ের মন যতই বাড়ির বাইরে থাকুক না কেন, কাজ করুক না কেন, মন কিন্তু ওই ছেলের দিকেই থাকে, তাই না? তোমরা যারা মা হয়েছে অবশ্যই কিন্তু এটা বুঝতে পারবে। মানে কোথাও গেলে তখন কি করছে ছেলে না করছে এটাই কিন্তু মনে হয়। তো যাই হোক, বাড়িতে এসেই কিন্তু ছুটে গেছিলাম। আর ওইখানে আধ ঘন্টা বসে এখন এই যে বাড়িতে এসছি। আর বাবার বাড়িতে তো গিয়েছিলাম, তো মা ডাকছিল সেই কারণে। তো আমার বাড়ির কিছু বাজারও ছিল, বাজারও করেছি। তো বাবার বাড়িতে গেছি কেন তোমাদেরকে বলছি। তো আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী গেছে। তো আমাদের গ্রামের নিয়ম অনুযায়ী না, যে মেয়ের বাবার বাড়ি থেকে আম, কলা, কাঁঠাল, দুধ, মিষ্টি এসব কিন্তু আসে। তো সেই জন্য আজকে যাওয়া। ওই দিন মানে মা দেবে বলছিল, কিন্তু যেহেতু ঋদ্ধিসের পাপা বাড়ি আসবে, তো সেই কারণে কিন্তু আজকে দেওয়া। কারণ শাশুড়ি মা আর আমি আর মানে কেউ নেই, ননদ আর অন্য কেউ নেই, তো সেই জন্য কিন্তু ওর পাপা কয়েকদিন পরে আসবে বলে কিন্তু মানে আজকেরই সব কিছু দিল। তো বাবা আসতো, বাবা বাড়িতে আছে, বাবা আসতো, কিন্তু বাবার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, তো সেই জন্য বাবাকেও দেখতে গেছি। আর এমনিতে আমি সাইকেল সারাতে গিয়েছিলাম, তাই জন্য মা কিন্তু সব কিছু দিয়ে দিয়েছে। আর কি কি দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর এরকম নিয়ম তোমাদের কাদের কাদের আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই দিকে রয়েছে আম, এইখানে রয়েছে মৌসুমি, এই দিকে রয়েছে খেজুর, এইটা রয়েছে আপেল, গাছে বেগুন ঢ্যাঁড়স হয়েছিল কটা, সেগুলোও দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো কলা রয়েছে, আর এই দিকে রয়েছে মিষ্টি, আর এইখানে দেখো কাঁঠাল। তো এটা 5 থেকে 6 কেজি মতন কাঁঠাল রয়েছে। তো আমরা তো মানে এত কাঁঠাল খেতেই পারবো না। বাবাকে বলছিলাম একটু কেটে রাখতে, কিন্তু বলছে না, গোটাই দিতে হয়, গোটাই নিয়ে যা। এই যে দেখো। আর আমার কাঁঠাল খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু কাঁঠাল আবার হজম হতে চায় না, কম খেতে হয়, নাহলে পেটে ব্যথা করে। তো যাই হোক, আর বড়বাবু আজকে রাতে বাড়িতে আসছে। তো চলো এখন সন্ধ্যাবাতি দিয়ে দিই, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। পাপা পাপা করে হ্যাঁ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।